স্যার আসতে পারি? এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেসার নি তার লেখা। এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না, একদম ঠিক মতো লেখাপড়া করো না, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? শুনেছি। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, ওর সাথে আমি ফাইজলামি করতেছি? আর এটা তুমি কি জুতা পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা পরে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। তোমার মুখে এসব কথা মানায় না। নাও, খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিও। কলম। কি? দেখা না স্যার, হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। কি অপূর্ব, একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, ধবধবে একটা সাদা খাতা নিয়ে বসে আছে। পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বের হয়ে যাও। গেট আউট, গেট আউট। ওই শুভ্র, কি সে বল। আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, একটু দেখাবি না? বললি উল্টা স্যারে বলে দিলি, কেন এটা কেন করলি? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? আমি তোমার সাথে কথা বলতেছি। ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? আরে এই, বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার। তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে। বেয়াদব কোথাকার। আই চল। ইরা, ইরা, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না, কোনোদিন করবো না, তা শেষ। প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! কি রকেট! তোর সাহস কত বড়? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। জানা। হিমু, ধন্যবাদ তোমাকে। তোমার জন্য আসি নাই আমি, আমার তো ছোটবেলায় মা মারা গেছে। কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু, শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ শরৎ, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আমি না না বুঝে ভুল করে ফেলেছি, সরি বললাম তো। মাফ করলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা, ফ্রেন্ডস। হ্যাঁ হিমু, তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। এরা আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। এক্ষুনি যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এটা দাও, এগুলো কেন? তোমার জন্য কিনেছি। আমার মানে? নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অগোছালো। গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। কিরে, কি নিয়ে হাসাহাসি করতেছস তোরা? সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। তোর এই জাদুর রহস্যটা কি বাবা, বলতো আমারে। আছে এক জাদুকর, রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। সেই জাদুকরটা কে আমাদেরকে বল, আমরাও একটু শুনি। কিছু জিনিস থাক না গোপন। জানিস হিমু, ওকে যদি আগে দেখতাম তাহলে গর্তব্য প্রেমেই পড়তাম না। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? সব ভালোবাসাটা আসে আমারে দিয়ে হবে না। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো?
আমরা যখন আমাদের সময় কাউকে দিই একটা অংশ তাদেরকে দিয়ে দিই। আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। তোমার জন্য একটা জিনিস আনছি, নাও। বাদাম? তুমি আবার খোসা সহকারে বাদাম খাচ্ছ? পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করব আমি? আশেপাশের লোকজন যদি দেখে কি ভাববে বলো তো? মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া উচিত। কিরে ইরা কইরে দেখছস তোরা? আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কি হয়েছে তোমার? তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে। তুই কোথায় দেখা করতে আসবো? হ্যাঁ, দেখা করতে হবে, টেক্সট করে জানিয়ে দেবো। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। আচ্ছা। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো করছি এই কয়দিন। হিমু, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আনন্দ কিছু না। তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। কি কারণ বলবা তো বাবা? আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, তুমি যেটা বলতে চেয়েছো বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? আমি তোমাকে ভালোবাসি। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি আর পারতেছি না ইরা। আমাকে ভুল বুঝো না তুমি, আমি শুধু আমাকে পরিবর্তন না তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আমরা একসাথে ঘুরতাম, দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। ও, আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো।